ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী লোকনাথ বাবার পবিত্র জন্মস্থল পূর্ণতীর্থ কচুয়া ধাম। এখানেই লোকনাথ বাবার জন্মস্থল। এই মন্দিরটি অনেক প্রাচীন। এই যে লোকনাথ বাবার মূর্তি আপনারা দর্শন করছেন। আপনারা চাইলে লোকনাথ বাবার পুজোও করতে পারেন। এটি হলো লোকনাথ বাবার মূর্তি। আপনি যদি পুজো করতে চান তবে কিন্তু সকাল 9টা থেকে 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আপনারা এসে তাড়াতাড়ি করে ঠাকুরের ভোগ কিনে তারপরে মন্দিরে পুজো দিয়ে নিতে পারেন। এবং এইখানে আপনারা এসে যে প্রসাদ পাবেন তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তার জন্য কিন্তু 12টার মধ্যে কুপন দেওয়া শেষ হয়ে যায়। এই যে পাশের দোকানগুলো দেখছিলেন, সেখান দিয়ে এই যে এখানে হচ্ছে কুপন দেওয়ার কাউন্টার। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এখানে আপনারা দুধপুকুর থেকে জল এনে লোকনাথ বাবাকে স্নান করিয়ে, সকলেই স্নান করান। স্নান করিয়ে এই হচ্ছে লোকনাথ বাবা, এনাকে স্নান করিয়ে দেন। স্নান করিয়ে তারপরে পুজো দিতে যান। এইখানে সবাই ধূপকাঠি, মোমবাতি এবং ফুল বাবার উদ্দেশ্যে অর্পণ করেন। এটি হচ্ছে বাবার আসল মূর্তি স্থাপিত মন্দির। এই মন্দিরে বাবার আরাধনা হয়। আপনারা চাইলে বাবার আরাধনা করতে পারেন এবং যে আরতি হয় সেটাও দেখতে পারেন। এখন সবাই আগে ভোগ কিনে সবাই আগে ভোগ দিয়ে দেন, তারপরে শুরু হয়ে গেল আরতি। আরতি দেখতে ভীষণ অপূর্ব লাগে। আপনারা প্রাণ ভরে এখানে আরতি দেখতে পারেন। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকেলবেলা 3টের পর থেকে মন্দির খোলা থাকে। মাঝখানের সময়টা কিন্তু বন্ধই থাকে। এই হচ্ছে বাবার মন্দিরে আসার পর আপনারা যদি প্রসাদ খেতে চান তাহলে খেতে পারেন। এটি হচ্ছে সেই দুধ পুকুর, যেই দুধ পুকুরে বাবা লোকনাথ বাবা এখানে স্নান সেরে ভগবান গাঙ্গুলির কাছে ব্রহ্মচর্য গ্রহণের জন্য রওনা দিয়েছিলেন। মন্দিরের পেছনের দিকটা। আর এরপরে আমরা আবার চলে যাচ্ছি। এই যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, এটা ঠিক লোকনাথ বাবার মন্দিরের পাশেই রয়েছে কাকড়া দ্বাদশ কালী মন্দির। এই মন্দিরটিও ভীষণ অপূর্ব। এখানে অনেক শিব মন্দিরও রয়েছে পরপর, মায়ের মূর্তিও আছে।
এখানে চাইলে একবার এসেছেন যদি বাবার দর্শন করতে, তো একবার এখানেও ঘুরে নিতে পারেন। আমরা গিয়েছিলাম তাই আপনাদের সামনে এটাও দিচ্ছি। প্রত্যেকটা মন্দিরে শিবের মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। এই হচ্ছে পুরো মন্দিরটি। Thank you for watching.